আমি আল্লাহর কসম করে বলছি যে এই ভিডিওটি যদি আপনি দেখেন আপনি সহি শুদ্ধ করে 100% সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। আমি আমার যত এক্সপিরিয়েন্স আছে এই ভিডিওতে আমি প্রয়োগ করেছি। আমি এত সুন্দর করে কখনোই কোনো ভিডিও বানাইনি। আপনি যদি সহি শুদ্ধ করে কোরআন শিখতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আমি অনর্থক কথা বলবো না। আমি এমন কিছু গুরুত্বপূর্ণ এবং এমন কিছু হরফের উচ্চারণ এমনভাবে সাজিয়েছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়েছি, আপনি অবশ্যই সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন খুব সহজ করে। আমি এই ভিডিওতে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। দেখুন, আমি দুইটি বিষয় বুঝাবো। একটি হচ্ছে হরফের উচ্চারণ। আপনার হরফের উচ্চারণ ঠিক না থাকলে আপনার তেলাওয়াত শুদ্ধ নয়, এবং হরফের উচ্চারণ ঠিক রয়েছে কিন্তু আপনার নিয়ম কানুন আপনার জানা নাই, তাহলেও আপনার সহি শুদ্ধ তেলাওয়াত হবে না। আপনি যদি সহি শুদ্ধ তেলাওয়াত করতে চান তাহলে প্রথমত হরফের উচ্চারণ ঠিক রাখতে হবে, এরপর আরবি নিয়ম কানুনগুলো প্রয়োগ করে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। তো আরবি 29টি হরফ আমি বলবো না, আমি জাস্ট এমন কিছু হরফ বলবো যেগুলো ভুল হওয়া মাত্রই অর্থ চেঞ্জ হয়ে যায়, সেইগুলো আমি দেখিয়ে দেব। এবং এরপরেই দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমি নিয়ম কানুনগুলো, আমি 20টি বা 21টি নিয়ম বলবো যেগুলো প্রত্যেকটি করে একটি করে শব্দ এনে উদাহরণ দিয়ে খুব সহজ করে বুঝিয়ে দেব। সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট থাকলো, আপনি এই ভিডিও দেখে 100% সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। দেখুন, একটু দেখুন, যদি 2 মিনিটে আপনার বুঝে আসে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যদি 2 মিনিটে বুঝে না আসে তাহলে আপনি স্কিপ করে দিয়ে চলে যাবেন। দেখুন, এখানে আরবি 29টি হরফের ভিতরে জাস্ট কিছু হরফ রয়েছে যেগুলো ভুল বলা মাত্রই অর্থ চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে সা। এটি কিন্তু সিনও না, সা জবর সা। অধিকাংশ এটি সিন বলা যাবে না এবং স তো বলা যাবে না। এই অধিকাংশ লোক সা এবং স বলে। এটি সা, জিব্বার আগা দাঁতের আগা থেকে নর্মালি সা। এরপরে আসুন, দেখুন কি মারাত্মক লেভেলের ভুল করে মানুষ। এটি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রয়েছে সূরা ফাতিহার ওখানে, অধিকাংশ লোক আলহামদু বলে। এই বড় হার জায়গায় ছোট হা এনে উচ্চারণ করে, যার ফলে নামাজ ভেঙে যায়। এখানে হাটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, হা। এরপরে দেখুন জাল, অধিকাংশ লোক জাল বলে, জাল জিমের উচ্চারণ করে ফেলে। এই জন্য জালটি জিব্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখবেন র, জিব্বার আগা দাঁতের আগা থেকে র। জ কখনোই বলবেন না, জ কখনোই বলবেন না, র বলতে হবে। এরপরে আইন হলকের মাঝখান থেকে, ওখানে সূরা ফাতিহার প্রথম আয়াতে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে। যদি কেউ আলামিন বলে নামাজ হবে না, বলতে হবে আলামিন। আইনটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন। এরপর আসেন কফ, সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাকের প্রথম শব্দে ওখানে কুল আউযু বিরাব্বিন নাস রয়েছে, বা কুল আউযু বিরাব্বিল ফালাক, বা কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু ওখানে অধিকাংশ লোক কুল বলে, যার ভুল বলার ফলে ভুল অর্থ দ্বারাই হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ। সঠিক অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলুন, যদি যখন আপনি উচ্চারণ করবেন কফ, কফটি জিহ্বার গোড়া থেকে উপরের তালু, কফ ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন। এরপরে রয়েছে হামজা, এখানে হামজা যাবার আ, অধিকাংশ লোক আ বলে, আইনের উচ্চারণ করে ফেলে। এই ভুলগুলো কখনোই করা যাবে না। 29টি হরফের মধ্যে এইগুলো হরফের উচ্চারণ আপনার ভুল ছিল, বাকিগুলো আপনার শুদ্ধ। এরপরে আমি গুরুত্বপূর্ণ নিয়মকানুন বলবো, যেই নিয়মকানুনগুলো হরফের উচ্চারণ শুদ্ধ করে উচ্চারণ করে নিয়মকানুনগুলো প্রয়োগ করে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আমি 21টি নিয়ম বলবো, একটি করে উদাহরণ দেব, অবশ্যই বুঝবেন। অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, এখানে হরকতের পরিচয়। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ। কোরআনের কোথাও যদি এক জবর এক জের এক পেশ দেখেন, সেটি আপনি দ্রুত পড়বেন। অধিকাংশ লোক এই হরকতগুলো টানার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে নামাজ ভেঙে যায়। আ ই উ এগুলো টেনে পড়া যাবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এগুলো হচ্ছে হরকত, দ্রুত পড়তে হয়। এরপর দেখুন 2 নাম্বার হচ্ছে তানবিন, দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশ যদি কোথাও আসে আপনি অবশ্যই দ্রুত পড়ে যাবেন। যেমন আন ইন উন, দান দিন দুন, বান বিন বুন, বালিব দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। এরপর গুরুত্বপূর্ণ 3 নাম্বার নিয়ম হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, জজমের পরিচয়। দেখবেন এখানে ফার উপরে মাথা বাঁকা এই চিহ্নকে জজম বলে। এই চিহ্ন যার উপর থাকবে তার নিয়ম হচ্ছে তার আগের হরফ দিয়ে তাকে একবার ধরে পড়তে হবে, এক্ষেত্রে কোনো টেনে পড়া যাবে না। যেমন হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, হামজা ফাজের ইফ, হামজা ফা ফেস উফ, আফ ইফ উফ, এভাবে সবগুলোই পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন,
4 নাম্বার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, কলকলার পরিচয়। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। খুবই গুরুত্বপূর্ণ নিয়মটি, এই 5টি হরফের উপরে যখন এই কালাওয়ালা যজম চিহ্নটি দেখেন তখন আপনি ধাক্কা দিয়ে পড়বেন। এই কয়টি হরফের উপরে যখন যজম হবে, ধাক্কা দেওয়ার সিস্টেম হচ্ছে এই কফ, ত প্রথম দুইটি উপরের দিকে ধাক্কা দিবেন, উপরের দিকে ধাক্কা দিবেন, বা, জিম, দাল এই 3টি হচ্ছে নিচের দিকে ধাক্কা দিবেন। যখনই দেখবেন যে কফ তর উপরে সাকিন হয়েছে উপরের দিকে ধাক্কা দিবেন। যেমন এখানে হামজাত অজবর আত, হামজাত অজবর আত এভাবে উচ্চারণ করবেন। এর পরের 3টি বা, জিম, দাল এইগুলো নিচের দিকে ধাক্কা দিবেন। যেমন হামজা দাল জবর আদে, আদো উপরের দিকে নয়, আদে। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে আরেকটি হচ্ছে তাসদিদের পরিচয়। তাসদিদের পরিচয় এই 3 কালাওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এই তাসদিদওয়ালা হরফ 2বার উচ্চারণ করা যায়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার সে নিজে নিজে উচ্চারণ হয়। যেমন রবা জবর রব, বা জবর বা, রব্বা। তাবা জবর তাব, বা জবর বা, তাব্বা। এখানে অসংখ্য উদাহরণ রয়েছে, অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে আরেকটি হচ্ছে এগুলো টেনে পড়ার নাম। এখন যেই কয়টি নিয়ম বলবো সেগুলো হচ্ছে টেনে পড়তে হয় সেই নিয়মগুলো। এখানে একালিফ করে টেনে পড়তে হয়। কোরআনের কোথাও যদি দেখেন খারাজ জবর খারাজের উল্টো পেশ আসছে, সেগুলো অবশ্যই একালিফ করে টেনে টেনে পড়বেন। এখানে অসংখ্য উদাহরণ রয়েছে, বারবার প্র্যাকটিস করবেন। খারাজ জবর খারাজের উল্টো পেশ একালিফ টেনে পড়তে হয়, এগুলো মদের হরকত বলে। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে আরেকটি হচ্ছে মদের হরফ। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আলিফ, অ, ইয়া এই 3টি মদের হরফ। এই 3টি হরফ যদি কখনো এই সিস্টেম আসে যে জবরের পরে খাল আলিফ, জেরের পরে জজমালাই এবং পেশের পরে জজমল, তাহলে অবশ্যই আপনি একালিফ করে টেনে টেনে পড়বেন। তাহলে অর্থ ঠিক থাকবে, আপনার নামাজ ভঙ্গ হবে না। বা আলিফ জবর বা, বাইয়া জেরে বি, বা অপেশে বু একালিফ করে 2 সেকেন্ড পরিমাণ টেনে পড়বেন। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে আরেকটি হচ্ছে লিনের পরিচয়। লিনের হরফ হচ্ছে 2টি, ওয়াও এখানে দেখতে পাচ্ছেন, ইয়া এখানে ওয়াও এখানে ইয়া। দেখবেন সহজ করে বুঝাবো, একটু লক্ষ্য করুন। খ জবর খ লিনের হরফ কেমনে? জবরের পরে জজমালাও থাকলে লিনের হরফ হয় এবং জবরের পরে জজমালা ইয়া থাকলে লিনের হরফ হয়। তাহলে কি হলো? লিনের হরফ হলো খ এবং লাই। এই লিনের হরফের বামের হরফে যখন ওয়াকফ হবে, আমি এখন নিয়মটি বলছি, বোঝানোর চেষ্টা করছি। এই লিনের হরফের বামের হরফে যখন ওয়াকফ হবে, থামতে হবে, তখন আপনি একালিফ করে টেনে থামবেন। যেমন খৌফিন অক্ফ করলে খৌফ, লাইলিন অক্ফ করলে লাইল। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে আরেকটি হচ্ছে মধ্যে আর্যের পরিচয়। এই নিয়মকে 3 আলিফ করে টেনে পড়তে হয়। পুরো কোরআন শরীফের ভিতরে 2টি নিয়ম রয়েছে যেগুলো 3 আলিফ টেনে পড়তে হয়। একটি হচ্ছে মধ্যে আর্যে, যে এইটি নিয়ম, আর পরেরটি আসবে হচ্ছে মধ্যে মুনফাসিল। তো মধ্যে আর্যের নিয়মটি খুবই সহজ। মদের হরকত তো চেনেনি, খারাজ জবর খারাজের উল্টো পেশ, এবং মদের হরফ হচ্ছে জবরের পরে খালি আলিফ থাকা, জেরের পরে জজমালিয়া থাকা এবং পেশের পরে জজমাল ওয়াও থাকে। এগুলো হচ্ছে মদের হরফ। তাহলে ওয়াওটি হচ্ছে মদের হরকত এবং এখানে দালিয়া জেরে দিয়ে হচ্ছে মদের হরফ। তাহলে মদের হরকত আর এই মদের হরফের বামে যখন থামা হবে, ওয়াকফ করা হবে, থামবেন, তখন 3 আলিফ টেনে থামবেন। কখন? যখন এই মদের হরকত আর এই মদের হরফের পরে ওয়াকফ হবে। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। এরপরে 3 আলিফ টেনে পড়ার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে মধ্যে মুনফাসিল। কখনোই যদি এরকম হরফের উপরে মোটা চিহ্ন দেখেন, এরকম হরফের উপরে মোটা চিহ্ন দেখেন, সে চেকন চিহ্ন দেখেন, এর চেয়েও মোটা রয়েছে, সেই ক্ষেত্রে এটা চেকন। এই জন্য কখনো যদি এই হরফের উপরে এরকম চেকন চিহ্ন দেখেন, এরকম ঢেউ চিহ্ন দেখেন, সেই হরফকে অবশ্যই 3 আলিফ করে টেনে পড়বেন। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। এই অনুযায়ী কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করবেন। এখানে আপনি একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে আপনি স্পষ্ট করে সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে যেগুলো 4 আলিফ করে টেনে পড়তে হয়। খুব সহজ করে বুঝিয়ে দেবো, একটু মনোযোগ দিবেন। এখানে দেখবেন মোটা চিহ্ন রয়েছে, এটি একটি নিয়ম যেটাকে 4 আলিফ টেনে পড়তে হয়। এখানে নিচে একটি শব্দ দেখছেন, উপরে মোটা চিহ্ন, বামে জজম, এটাকেও 4 আলিফ করে টেনে পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি অন্যরকম একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এগুলো বানান করা যায় না, এগুলো হরফের নাম ধরে ধরে 4 আলিফ টেনে পড়তে হয়। অতএব যেই হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন, সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। এরপর এই নিয়মটি দেখতে পাচ্ছেন, এগুলোকেও বানান করা যায় না, এগুলো হরফের নাম ধরে ধরে 4 আলিফ করে টেনে পড়তে হয়। যে হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন, সেই হরফকে আপনি 4 আলিফ করে টেনে পড়বেন। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। এরপর দেখবেন ইদা যা আ, এখানে যা আ রয়েছে, এই যাকে অবশ্যই 4 আলিফ করে টেনে পড়বেন। এক কথায় উত্তর, এখানে অনেকগুলো নিয়ম অনেকভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমি এক কথায় সবগুলো নিয়ম বলে দিচ্ছি। সেটি হচ্ছে, যেই হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন, সেই হরফকেই আপনি 4 আলিফ করে টেনে পড়বেন। এখানে ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে, কথাটা একটাই, যেটা হচ্ছে উপরে মোটা চিহ্ন হইলে 4 আলিফ টেনে পড়তে হবে। এরপরে গুরুত্বপূর্ণ নিয়ম, কোরআনের ভিতরে সবচেয়ে বেশি যেই নিয়ম, সেটি হচ্ছে নুন সাকিন
এই নুন সাকিন অথবা তানভিনের, এই নুন সাকিন এবং তানভিনকে উদ্দেশ্য করে 4টি নিয়ম রয়েছে। এই 4টি নিয়মকে আমি 2টি নিয়মে বুঝিয়ে দেব খুব সহজ করে। 4টি নিয়মকে আমি 2টি নিয়মকে বুঝিয়ে দেব। এই নুন সাকিন, এখানে নুন সাকিন রয়েছে এবং এখানে তানভিন রয়েছে। তো নুন সাকিন এবং তানভিনকে উদ্দেশ্য করে 4টি নিয়ম, আমি 2টি নিয়ম বলবো। একটি হচ্ছে আরবি 29টি হরফ, লক্ষ্য করো নিয়মটি বলছি। আরবি 29টি হরফ রয়েছে, এর মধ্যে থেকে 8টি হরফ হামজাহা আইনহা গয়েন খ, এই 6টি হরফ, আর হচ্ছে র লাম। মনে রাখবেন এই 6টি হরফ যদি কখনো নুন সাকিন তানভিনের পরে আসে, সেই নুন সাকিনকে এবং তানভিনকে কখনোই গুণনা করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এক কথায় 2টি নিয়ম আমি বলে ফেললাম। সেই নিয়মটি কি বলছি সেটি হচ্ছে আরবি 29টি হরফের ভিতরে 8টি হরফ, এখানে 6টি রয়েছে হামজাহা আইনহা গয়েন খ আর র লাম, আর 2টি রয়েছে র লাম। এই 8টি হরফ যদি কখনোই আপনি এই নুন সাকিন এবং তানভিনের পরে দেখতে পান, তো এই নুন সাকিনকে এবং তানভিনকে কখনোই আপনি গুণনা করে পড়তে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবং আরও বলছি, সেটি হচ্ছে আরেকটি নিয়ম বলবো, আরও 2টি নিয়ম বলবো এক কথায়। সেটি হচ্ছে আরবি 29টি হরফের ভিতরে এই 8টি হরফ বাদ দিয়ে, যে 8টি হরফ এখানে বলেছি হামজা হা আইন হা গয়েন খ র লাম, এই 8টি হরফ বাদ দিয়ে বাকি হরফগুলো, 29টি হরফের ভিতরে বাকি হরফগুলো যদি নুন সাকিন এবং তানভিনের পরে আসে, নুন সাকিন অথবা তানভিনের পরে আসে, তাহলে অবশ্যই গুণনা করে পড়বেন। যেখানেই দেখবেন নুন সাকিন এবং তানভিনের পরে 8টি হরফ বাদে বাকি হরফগুলো আসছে, সেই নুন সাকিনকে এবং তানভিনকে অবশ্যই গুণনা করে পড়বেন। এরপরে খুব সহজ করে আমি মিম সাকিনের নিয়মগুলো বলবো। মিম সাকিনের 3টি নিয়ম এক কথায় বুঝবেন। সেটি হচ্ছে আরবি 29টি হরফের ভিতরে 26টি হরফ আলিফ বা মিম বাদে 26টি হরফ যদি মিম সাকিনের পরে আসে, তাহলে সেই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না। এখানে একটি নিয়ম। আর একটি নিয়ম হচ্ছে যে যেই 3টি হরফ বাদ দিয়েছি আলিফ বা মিম, এখানে এই মিম সাকিনের পরে যদি বা দেখেন, বাকি 3টি হরফের কথা বলছি, যে 26টি হরফ বাদ দিয়ে বাকি 3টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি মিম সাকিনের পরে দেখতে পান, তাহলে অবশ্যই গুণনা করবেন আলিফ বাদ দিয়ে। বা আর মিম যদি কখনো মিম সাকিনের পরে দেখতে পান, তাহলে এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে পড়বেন। এইভাবে যদি বুঝে আপনি নিয়মকানুনগুলো প্রয়োগ করে হরফের উচ্চারণগুলো বুঝে যদি আপনি পড়েন, তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ, এই তেলাওয়াত দ্বারা নামাজ পড়বেন, নামাজ হবে, অন্যথায় ভেঙে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আরও স্পষ্টভাবে বুঝাবো। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।